কাশফুল হয়েছে বন্ধুরা। তুই না এত ভয় পাওয়াচ্ছিস আমাকে, হার্ট অ্যাটাক। এই দেখো বন্ধুরা, অনেক দিন পর লিলি কালু ছাদে আসলো। দেখো ছাদে এসে কি ঘাস খুঁজছে। এই দেখো, ঘাস তো তেমন নেই, তবুও খুঁজছে। ওরে বাবা, হ্যাঁ এখানে ঘাস আছে, এখানে ঘাস আছে। এই যে একটু আছে, বেছে বেছে নিতে হবে। আমাকে বেছে দিতে হবে, দেখো বন্ধুরা আমাকে বেছে দিতে হবে। বন্ধুরা কিছু মনে করো না, টি শার্টের উপরে নাইটি পরেছি, ছাদে এসছি আমি। আর এই দেখো কালু ঘাস খাচ্ছে। তো লিলি আমাকে বলছে যে ঘাসটা মানে একটু বেছে দিতে, কারণ কি এই ঘাসের সাথে এখানে আরো অনেক কিছু আছে। এই নাও, এই নাও লিলি, এদিকে। এই যে না, ভালো ঘাসটা দিলাম। সরি। এরম করে ঘাস খাচ্ছে। এই দেখো কালুর তো জায়গাই হচ্ছে না, মোটা হয়ে গেছে কালু। সো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ মৌমিতা ইন কলকাতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর একটা লং ভিডিও বানাচ্ছি বন্ধুরা। সবসময় তো শর্ট ভিডিওই দিই, টাইম পাই না, একেবারে সময় পাই না। আর আমার খুব ইচ্ছা করে লং ভিডিও বানাতে, তাও আমি সময় পাই না। আর কথাটা হচ্ছে, আমি বাড়ি এসছি, দেখতেই পাচ্ছ তোমরা আমি বাড়িতে এসছি। আর দেখো লিলি কালুকে ছাদে নিয়ে এসছি, ছাদটা খুব ভেজা ভেজা, বৃষ্টি হয়েছে। এবার ভয় তো লাগে কালু পড়ে যাবে, কারণ কি কালু পড়ে যাবে বলেই আমি লিলি কালুকে আমি যেখানে থাকি ওখানে নিয়ে চলে গেছিলাম, আমি রিস্ক নিইনি। তো এই জন্য কালুর পিছন পিছন ঘুরছি। আর আমি কেন এসছি সেটাও আমি তোমাদেরকে বলবো। আমার আসার কথা ছিল না, কারণ কি আমি আমার কাজ ছেড়ে এখানটা এসছি। কালু অসুস্থ হয়ে গেছিল, নর্মাল এমনি পেট খারাপ এইসব হলে পরে তাও আমার কাছে ওষুধপত্র থাকে, কোনো চিন্তা ছিল না। কিন্তু কালু প্রত্যেক দিন রাত্রেবেলা ওর জ্বর আসছিল, তো আমি ওখানে ব্লাড টেস্ট করিয়েছি। করানোর পর আমি মানে কিছু জুত পাইনি, মানে আমার ভালো লাগেনি রিপোর্টগুলো, একটুখানি খারাপ রিপোর্টই এসছে, কিসের ভাইরাসের রিপোর্ট এসছে। তো সেই জন্যে কালুকে ছোটোবেলার থেকে যেই ডাক্তার দেখেন সেই ডাক্তারের কাছে আমি নিয়ে এসছি। তো কালুকে কুণাল চক্রবর্তী দেখেন, আমি আগেও ভিডিও বানিয়েছি, তোমরা হয়তো দেখেছো। তো ওনার কাছেই নিয়ে এসছি, উনি যা ভালো বুঝবেন করবেন, কারণ কি উনি ভালো বোঝে কালুকে, লিলিকেও। তো উনি ব্লাড টেস্ট করালো, আবার ক্রস চেক করলাম যে বাই চান্স যদি সেই রোগটা না হয়ে গিয়ে থাকে, একটা কি ভাইরাসের কথা বললো, সেই রোগটা যদি না হয়ে থাকে, তো তার জন্য যদি আমি শুধু শুধু কালুকে ওষুধ খাওয়াই, তো সেটা তো ঠিক না, মানে ভুল ট্রিটমেন্ট হয়ে যাবে। তারপরে কি বলতে কি হয়ে যাবে বলা যায় না। সেই জন্য আমি ক্রস চেক করে নিলাম, অর্ধেক রিপোর্ট চলে এসছে। আর যেটা হচ্ছে মেন রিপোর্টটা, ওটা এখনও আসেনি, ওটার জন্যই খুব টেনশন করছি বন্ধুরা। তো ওটা আসলে পরে যদি ওর ওই জিনিসটা হয়ে গিয়ে থাকে, তাহলে আমি ওটার জন্য ট্রিটমেন্ট করাবো। আর যদি না হয় তাহলে তো ভালো কথাই। তো আমি আজকে বাড়িতে ভিডিও বানাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, ছাদে কি সুন্দর গাছগুলো হয়েছে, মানে ফুল না হোক সরি, ফুল না হোক, পাতাগুলো এত সুন্দর, মানে বৃষ্টি পড়ে পড়ে। আর এই দেখো ঘাস কত বড় হয়ে গেছে, জংলি ঘাস। আর লিলি গেল উপরটাতে, আমি যাব এখন। কালু নিচে বসে আছে, আর ওখানে দেখো থানকুনি পাতা সরি, থানকুনি পাতা হয়েছে। আর এই ঘাসগুলো দেখি কত ভালো লাগছে, কাশ ফুল হয়েছে বন্ধুরা। দুর্গাপূজা আসছে বন্ধুরা, এটাতেই বোঝা যায় কাশ ফুল হয়েছে আমাদের বাড়িতেই। কাশ, আমি তো লক্ষ্যই করিনি, সত্যি বলছি বন্ধুরা, আমি লক্ষ্যই করিনি কাশ ফুলটাই। দেখো হায় রে। যাই হোক, গোলাপ গাছের টবে কাশ ফুল হয়েছে, আর এখানে গোলাপও হয়েছে। এটা পেতি গোলাপ, এটা একটু ভালো করে যত্ন করলে পরে গোলাপগুলো ভালো হবে। আর এই জবা গাছটা, জবাগুলো আজীবন এরকম ছোট ছোট জবা হয়, জানি না কেন।
আর এই দেখো লঙ্কা গাছ হয়েছে, কি সুন্দর। এগুলো হচ্ছে কালো লঙ্কা। আর এই তুলসী গাছটা একটু মরে গেছে, তবুও দেখো মরে গেছে, কিন্তু পাতা আছে ভালোই। আর এই দেখো এখানে আরেকটা লঙ্কা গাছ, ওখানেও আরেকটা আছে। আর এই যে জবা গাছটা বেশ ভালো হয়েছে, জবা গাছটা কাটিং করতে হয়, খুব ভালো করে কাটিং করতে হয়। আর এই দেখো ফুলটা, আয় লিলি এই দিকটাতে আয়, কি বলবো আমি, ফুলটা দেখো কি সুন্দর হয়েছে। আর তুলসী গাছ, আমি দেখি একটা তুলসী গাছের চারা নিয়ে যাব আমি। আর এই দেখো স্ট্রবেরি গাছ। বন্ধুরা আমি বলছি তোমরা বাড়িতে না বেশি বেশি করে স্ট্রবেরি গাছ লাগাও, বেশি বেশি করে লাগাতে হবে না, দোকান থেকে একটা স্ট্রবেরি গাছ নিয়ে আসো। বাড়িতে যদি এরকম মাটি থাকে, মানে এরকম না, মানে যে এতটা এরকম যদি ছড়ানো, যেরকম উঠোন হয় না ওরম যদি থাকে, তাহলে স্ট্রবেরি গাছ একটা থেকে 14টা হয়ে যায়। স্ট্রবেরি গাছ লাগাও। আর এইটাও একটা জবা গাছ। বন্ধুরা তারাও আগে কালুকে দেখে, সরি লিলিকে দেখে আসি, যে লিলি কোথায় আছে। ভয় লাগে গো, আমার খুব ভয় লাগে। তুই না এত ভয় পাওয়াচ্ছিস আমাকে, হার্ট অ্যাটাক, হ্যাঁ হার্ট অ্যাটাক দিচ্ছিস, আবার নিজেও হার্ট অ্যাটাক পাচ্ছিস। ওহ আমি হাঁপিয়ে যাব। এত ভয় দেখাস না লিলি আমাকে। ওই দেখো গড়াগড়ি খাচ্ছে আমাকে দেখিয়ে। চলে আসো লিলি, নিচে চলে আসো, ভালো না উপরটা। আয় আয় আয়। লিলি ভালো করে বসো, হ্যাঁ বসো। আচ্ছা চলে আসো, চলে আয় লিলি, চলে আসো। রোদ রোদ গরম, আয় লিলি আয় আয়, চল নিচে যাই, চলো আসো আসো আসো, তো আসো নিচে এসো। ও বাবা এই গাছটা কি সুন্দর হয়েছে, এই দেখো বন্ধুরা। এই গাছটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম এখান থেকে। মানে এটা না কি বলতো, ঝুলে যাবে, মানে এটা ক্লাইম্বিং ট্রি, তো এটা উপরে রেখেছি, উপর থেকে নিচে ঝুলবে, ঝুলে গিয়ে ফুল টুল হবে, বেশ ভালো লাগবে দেখতে। এইটা তোমার খাওয়ার ঘাস না, কালু খায় না, কালু এই ঘাস খায় না, এটা তুমি খেতে পারবা না। এখানে এখানে কালু আয় এখানে। ও মা এত খেয়ে বমি করবে। ছাদ থেকে আসলাম, মা গেল একটুখানি মামার বাড়িতে, কি কুমড়োর বীজ আছে, কুমড়োর বীজ। মামার বাড়িতে তো অনেক মাটি আছে, তা আমাদের বাড়িতে তো মাটি নেই, ছাদেই যা বীজ মানে গাছ টাছ বোনার বুনি, তো কুমড়োর বীজ ফেলতে গেল মাটিতে। আর এই দেখো বন্ধুরা, ভাত আছে আর মাছ আছে, আর কিছু উইস্কাস ছিল লিলি কালুর কালকে রাত্রের, তো ওগুলো এটার সাথেই মেখে দিলাম, খেয়ে নিক ওরা ভালো। তো চলো বন্ধুরা ভাতটা দিয়ে দিই। হ্যাঁ এটা ওই বিড়ালটা হয়তো তোমরা দেখেছো। ওরে ওরে বাবা, দিচ্ছি দিচ্ছি দাঁড়াও, দিচ্ছি 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 দিচ্ছি। ভাতটাকে মেখে নি, দাঁড়া দাঁড়া মেখে নি ভাতটা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। বাবা দাঁড়া বুড়ি, তোকে দিচ্ছি আমি, সর সর সর, এনো খাও তো খাও। বাটি নেই, বাটি নাও খাও। দুটো বিড়ালই এসছে, আরো বিড়াল আছে দেখলে তো বন্ধুরা। আর এর পায়ে কি হয়েছে, এর পাটা, একেই আমি ট্রিটমেন্ট করেছিলাম, এই যে এই জায়গাটায়। কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার পায়ে, কি হয়েছে? দেখতে হবে পরে কি হয়েছে, খেয়ে নিক। এখন বাজে 1:50 দুপুরে,
আর এখন আমি কালুকে তো অনেকগুলো ওষুধ দিয়েছে, তো কিছুটা ওষুধ স্নানের আগে আমি ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে মানে কারণ দুবেলা খাওয়াতে বলেছে, তো স্নানের আগে আমি কটা ওষুধ খাইয়ে দিই, আবার স্নান করে দেখি ওষুধটা খাইয়ে দেব। কারণ কি এক একটা ওষুধের মাঝখানে 10 মিনিট 5 মিনিট করে গ্যাপ দিতে বলেছে, সেটা তো ঠিকই। তো চলো বন্ধুরা ওষুধটা খাইয়ে দিই। এই দেখো বন্ধুরা, এটার মধ্যে তো ভর্তি ওষুধ আছে। এই দেখো, মানে এগুলো ডোজ। ওর তো লিভারটা ভালো নেই, লিভারেরও ওষুধ আছে। আর এই দেখো, এটা হচ্ছে লিভারের জন্য দিয়েছে, এটা হচ্ছে ইমিউনিটি দিয়েছে, এটাও কাইন্ড অফ ইমিউনিটি, ঠিক আছে। আর এটা অ্যান্টিবায়োটিক, ওকে খাওয়াবো আমি এখনই। আর এটাও দিয়েছে, হ্যাঁ, আর এগুলো খাওয়াবো। আর এটা হচ্ছে দেখো টিউব, টিউব দিয়েছে 1 চামচ করে খাওয়ানোর জন্য, মানে এটা সেম। তো চলো বন্ধুরা ওষুধগুলো সিরিঞ্জে নিয়ে নিই। এই দেখো আমার কাছে এরকম অনেক কটা সিরিঞ্জ আছে, সিরিঞ্জে আমি ওষুধগুলো রেডি করব, রেডি করে কালুকে খাওয়াবো। আর এক একটা ওষুধের মাঝখানে 10 মিনিট করে গ্যাপ দেব। প্রথমে আমি লিভারের ওষুধটা খাওয়াবো। তো চলো বন্ধুরা কালুকে খাইয়ে দিই। আর কালুকে আমি খাঁচায় আটকিয়ে রেখেছি, কালুকে আমি খাঁচায় আটকিয়ে রেখেছি যাতে ও পালিয়ে না যায়। আমি এখানটায় রাখি উঁচুতে, ও পালিয়ে যায় না, খাটের তলায় লুকিয়ে পড়ে, তখন না ওকে আর পাওয়া যায় না, তখন ওষুধ খাওয়াতে আবার দেরি হয়ে যায়। তারা ওষুধটা নিয়ে আসি। এটা একটাই ওষুধ, এখন খাইয়ে দিচ্ছি। কালু ওষুধ খাও। দেখি একটু ওঠো তো, না করো। দেখি বসো 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 বসো, আরো ওষুধ আছে। একটা ওষুধ খাইয়ে দিলাম। আর আরেকটা কথা, আমার ভিডিও যদি কেউ দেখে রেগুলার, তাহলে অ্যানিমালদের ব্যাপারে অনেক ইনফরমেশন দিই আমি, ক্যাটসদের ব্যাপারে অনেক ইনফরমেশন দিই, খুব ভালো, মানে অনেক ইনফরমেশন পাওয়া যাবে ক্যাটস ডগসদের ব্যাপারে, ওষুধপত্র, ডাক্তার কিরকম হয় না হয় সব ব্যাপারে আমি ইনফরমেশন কিন্তু দিই। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ কি আজকে হয়তো তুমি আমাকে দেখলে, কালকে পাবে না, কোথায় হারিয়ে যাব, আবার ভিডিও আসবে না। তো সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবে, যাতে আমি যা ভিডিও দিই, তোমাদের যেই ভিডিওগুলো ধরো মনে হচ্ছে যে না এই ভিডিও দেখে লাভ নেই, দেখবে না। যেই ভিডিও হচ্ছে আমি ইনফরমেশন দিই সেগুলো দেখবে। আর সাবস্ক্রাইব করলে তো কোনো টাকা পয়সা লাগে না, তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। এইটা হচ্ছে ইমিউনিটি বুস্টার, এটা 1.5 ml খাওয়াবো। তো আমি একটা সিরিঞ্জে জলও নিয়ে নিলাম, মানে ওষুধগুলো খাওয়াচ্ছি, একটু একটু জলও খাওয়াবো ভালো। আর ওষুধগুলো আমি টেস্ট করে দেখেছি, কোন ওষুধ কিরকম মিষ্টি না তেতো দেখেছি। আমি সব ওষুধ আমি নিজে টেস্ট করে দেখি। তো এই ওষুধগুলো একটু কফ সিরাপের মতন, খুব মিষ্টি মিষ্টি। ওই লিভারের ওষুধটা আর ইমিউনিটি বুস্টার দুটোই কফ সিরাপের মতন মিষ্টি মিষ্টি, ভালো, খারাপ না, মধু মধু। তার জন্য একটু জল নিলাম, জল খাওয়াবো।
চান করে চলে আসলাম, 10 মিনিটের মধ্যে চান টান হয়ে গেল। তো এবার ওষুধটা খাওয়াই। মানে এতগুলো ওষুধ না, অনেক টাইম লাগছে খাওয়াতে। আর আমি ঘর দিয়ে হাঁটছি, আর লিলি ভাবছে আমি লিলিকে ওষুধ খাওয়াবো, লিলিকেও খাওয়াবো ওষুধ। কারণ কি, ওর যে মানে রোগটা মানে ধরা পড়বে মানে আশঙ্কা করছে, সেটা একটু ছোঁয়াছুঁই। তো অত ভয়ের না, ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। তো লিলিকেও খাইয়ে দেবো ওষুধ। আর ওই ওষুধগুলো না এমনি খাওয়ানো যায় না, ইমিউনিটি ওষুধ, তারপর লিভারের ওষুধ, এগুলো নর্মালি খাওয়াতেই হয়। আর লিলি ভাবছে লিলিকে খাওয়াবো, আর লিলি দৌড়িয়ে দৌড়িয়ে পালাচ্ছে। তো চলো এখন ওকে আমি অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দিই। এই যে অ্যান্টিবায়োটিক, এটা খাওয়াচ্ছি, 10 দিন খাওয়াতে হবে। এই অ্যান্টিবায়োটিকটা খেতে ভালো, টক টক, লেবু লেবু। এই দেখো প্রমাণ, পিঁপড়ে চলে এসছে। এই যে কালুকে খাওয়ালাম, পিঁপড়ে চলে এসছে খেতে, টক টক মিষ্টি মিষ্টি লেবু লেবু। এই ওষুধটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে না ক্রিম, তো এটা চামচে করে 1 চামচ খাওয়াতে বলেছে। তো আমি চামচে করে খাওয়াতে পারবো না, কারণ কি ওরা খাবে না। তো আমি এটা হচ্ছে সিরিঞ্জেই নিয়ে নেব। এই দেখো আমি এটা কিভাবে নিচ্ছি, সিরিঞ্জে দেখাচ্ছি। সিরিঞ্জটা পুরোটা খুলে নেব। পিঁপড়ে চলে এসছে, কত জল দিয়ে দিয়েছি। এবার কি করব, এরম করে না এখানটা ভরে দেবো। এতটা ভরে দেবো। একটু বেরিয়ে গেল। আচারের মতন। ওই ওষুধটা রেডি করে রাখলাম, ওই ওষুধটা এখন খাওয়াবো না। কারণ কি, দেখছি ঘড়িতে কটা বাজে, এখন বাজছে হচ্ছে 1টা। তো 12 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হয় অ্যান্টিবায়োটিক। কারণ কি আমি এখনই ওকে অ্যান্টিবায়োটিক খাওয়ালাম। তো যদি ধরো তুমি 1টার সময় অ্যান্টিবায়োটিক খাইয়েছো, তো তোমাকে আবার রাত 1টায় অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমি আবার রাত 1টার সময়, 1টা অবধি তো নর্মালি জাগাই থাকি, তো 1টার সময় অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দেবো। আর অ্যান্টিবায়োটিকটার পর একটুখানি গ্যাপ রাখি, আমি ভাতটা খেয়ে নিই, তারপরে ওই ওষুধটা খাওয়াবো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। চলো, কি কি আছে রান্না দেখি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এখানে আছে ডাল, আর এখানে আছে আলু দিয়ে কাতলা মাছ। বসলাম খেতে। উফ, আমারই দোষ, একটু আগের থেকে ওষুধগুলো খাওয়ানো শুরু করতাম তাহলে ভালো হতো। ডাল নিয়ে নিচ্ছি আগে। কালুকে খাঁচায় আটকে রেখেছি না, লিলি চিৎকার করছে। লিলি ভাবছে কালু নেই, কালু চলে গেছে। কালুকে ছাড়া 2 মিনিট থাকতে পারে না লিলি। পাখি হচ্ছে পাখি। এই দেখো, আয় আয় আয়, একটু ভাত দি, আয়। দেখো বন্ধুরা, এখনই আসবে খেতে। ওইখানে নিয়ে গিয়ে গিয়ে খায়।
চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। ওই দেখো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে এই বিড়ালটাকে আমি সুস্থ করেছিলাম। এই বিড়ালটার গালে ঘা হয়েছিল, তোমরা হয়তো দেখেছো। যারা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো। এই দেখো, এই বিড়ালটা খেতে এসছে। এবার আমরা বারান্দায় খাবার দিয়ে দিয়েছি, তুমি তো দেখলেই আগে ভিডিওতে আমি খাবার দিয়ে দিয়েছি, তো এসে খেয়ে নেবে। আয় আরে, এটাই ওই বিড়ালটা। দেখো তো কি জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে, আরে এখানে বসে আছে। বন্ধুরা বিড়ালটাকে একটু খেতে দিয়ে আসি, অনেকক্ষণ ধরে বসে আছে। যাই, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, আসো, আয় আয়। ওই ভাতগুলো তো শেষ হয়ে গেছে, তো আমি আর একটু ভাত নিয়ে আসলাম ওই বিড়ালটার জন্যে, মেখে দিয়ে দেবো। খেয়ে নেবে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কালুকেও সমস্ত ওষুধ খাইয়ে দিয়েছি। আর বিড়ালটাকে দেখো ভাত দিলাম। বিড়ালটা না খুব বোকা, অ্যাকচুয়ালি এটা না কালুর বংশধর। এই বিড়ালটা যেহেতু লাল হয়েছে, মানে অরেঞ্জ কালার, সেই জন্য এই বিড়ালটাকে ছাড়েনি, রেখেছে। আর কালু যেহেতু কালো হয়েছে, সেই জন্য আমাদের পাঁচিলের সামনে ফেলে দিয়ে গেছিল। এই হলো ব্যাপার, এই বিড়ালটা কালুরই বংশধর। দেখবে আমি বিড়ালটার ঠিক এই জায়গাটাতে না, কি বিড়ালটার ঠিক এই গালের এই কানে চোখের পাশটাতে ঘা হয়েছিল, আমি ভিডিও দিয়েছি, ঘাটা আমি ওর সারিয়েছি, বুঝলে তো। এটাই ওই বিড়ালটা। আর এখন ট্যাঙ্কিতে জল নেই, তো আমি করব, জল ভরবো। আমার কিছু জামা কাপড় ধুয়েছিলাম, ওগুলো মেলেনি, তাহলে আবার শুকাবে না। তারপরে একটু শোবো, এক হাত দিয়ে শুকাচ্ছি, সরি মেলছি, মেলে রাখলাম, তাই না। যখন শুকাবে, তার মধ্যে বৃষ্টি, রোদ নেই। রাম, ভেজার মধ্যে ছাদে চলে আসলো। আমি এসছি বন্ধুরা দেখতে জলটা পড়ছে কি না। হ্যাঁ, জল পড়ছে। আমার ঢাকনাটা খুলে দেখি, ওরে বাবা টাইট, ধ্যাত্তেরিকা। উফ মাগো, আর এরকম করে করা যায়? এদিকটা ঘুরিয়ে রেখেছি আমি, এখানে অ্যারো মার্ক করে রেখেছি, দেখো এই যে। ও অলমোস্ট ভরে গেছে বন্ধুরা। যাই, বন্ধ করে দিয়ে আসি। লিলি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আবার আসবো পরে। হ্যাঁ, আবার পরে আসবো। তাড়াতাড়ি করে বন্ধুরা বন্ধ করে দিই। পুরো অন্ধকার হয়ে গেল বন্ধুরা, 4টে বাজে এখন। এখন বাজে বিকেল 4টে। এই দেখো আকাশ পুরো কালো হয়ে গেল। আর এই দেখো কালু শুয়ে আছে কিভাবে, আর এখানটায় লিলি বসে আছে। লিলি শোনা বাবা, কি দেখছো বাবা? না, আর ওকে আমি খেতে দিলাম, দেখো ও সেই শুয়েই আছে। আমার মনে হয় পেটটা ভর্তি, ঠিক আছে, যখন খিদে পাবে এসে খেয়ে নেবে। একটু আগে বৃষ্টি হলো, মানে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে।